নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ 21 মার্চ 2026 সকাল 5:19 গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। হোটেল বুক আমাদের আগের থেকেই করা আছে। যেতে 180 কিলোমিটার টোটাল, মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে। সব কিছুই রাস্তায়, সব দৃশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। সকালবেলা সামান্য বৃষ্টি হয়ে গেছে, তাই বাইরেটা বেশ সুন্দর একটা আমেজ রয়েছে বৃষ্টি। তখন 9:50 বাজে। আমরা দীঘা ঢুকে পড়লাম। দীঘা পুরনো ওল্ড দীঘা দিয়ে সামনে দীঘা মার্কেট দেখা যাচ্ছে। এটা দীঘার বাস স্ট্যান্ড। চলে এসেছি আমরা। দীঘার যে জগন্নাথ দেবের মন্দির স্থাপন হয়েছে তার প্রায় সামনাসামনি চলে এসেছি। আমাদের ডান দিকে দীঘার সেই জগন্নাথ দেবের মন্দির একটু পরেই দেখা যাবে। বন্ধুরা, আপনার সাথে থাকুন, অনেক কিছু জিনিস দেখতে পাবেন। এই সেই জগন্নাথ দেবের মন্দির শুরু হয়ে গেল এখান থেকে। প্রচুর জায়গা নিয়ে বানানো হয়েছে এই মন্দিরটি, প্রচুর জায়গা। আমি আসবো এই মন্দিরে, তবে আগে হোটেলে গিয়ে রিসোর্টে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পর আবার গাড়ি নিয়ে বেরোবো বাইরে, আমরা তখন আসবো। তখন মন্দিরে ঢুকে কোথায় জুতো রাখতে হয়, তারপরে সমস্ত জায়গায় ভেতরটা ঘুরে দেখাবো। মন্দিরের ভেতরে যদিও ভিডিও করতে দেয় না ওরা, তবুও আমি চেষ্টা করবো যতটা সম্ভব দেখানো যায়।
চলে এসেছি আমাদের যে রিসোর্ট, বিচ ভিউ রিসোর্ট, তার সামনেই চলে এসেছি। রিসোর্টটা ঠিক এরকম, এটা সামনেই একটা সুইমিং পুল রয়েছে, আর এইভাবে রিসোর্টটার সাইডে এক পাশটা এরকম, নিচে ব্যাঙ্কোয়েট হল, মানে নিচে আপনার রেস্টুরেন্ট, আর পিছন দিকটায় ব্যাঙ্কোয়েট হল, সামনেটা এরকম, সামনেটা একদম মেন রোড। এই ডান দিকে চলে যাচ্ছে সোজা গেলেই সি বিচ। খুব সুন্দর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, আমার গাড়িটা সামনেই রয়েছে, আর পার্কিংয়ের জন্য কোনো অসুবিধা হয় না এখানে, গাড়ি ফাড়ি ধোলাইও করে দেয়। যাই হোক, আমরা যথারীতি বেরোলাম রিসোর্টের থেকে, একটু সমুদ্রের দিকে যাব। সমুদ্রে চলে এসেছি, দীঘার সমুদ্রে, সি বিচে। ভিড়টা পিছন দিকে একবার দেখুন কীরকম, প্রচুর ভিড়, মারাত্মক ভিড়, প্রচুর লোক এসছে। তবে মেঘলা আকাশ, সমুদ্র সৈকত পুরো একদম পা রাখার জায়গা নেই। খুব সুন্দর একটা দিন, সকালে বৃষ্টি হয়ে গেছে, হালকা রোদ, হালকা আকাশে মেঘও আছে। তবে দীঘার সমুদ্রতে এত ভিড় হওয়ার পিছনে হচ্ছে ঈদ ছিল, ঈদ উপলক্ষ ছিল, আর পুরো পরীক্ষার ছুটিও ছিল, যার জন্য একটু ভিড়টা বেশি হয়েছে। যাই হোক, সমুদ্র থেকে সকালে ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টে চলে এলাম। এখানে যে ডাইনিং হল আছে, সেই ডাইনিং হলে আমাদের সকালে ব্রেকফাস্টের জন্য রেডি মেনু, জাস্ট নিয়ে নেওয়া আর খাওয়া। খেয়ে নিয়ে তারপর দেখাচ্ছে। ব্রেকফাস্টটা সেরে নিলাম, সকাল সকাল এক কাপ চা দিয়ে শেষ করলাম পর্ব। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, পোয়া আর ডিম সেদ্ধ, আর ওয়াটারমেলন ছিল, আর পাউরুটির টোস্ট ছিল, বাটার টোস্ট ছিল। আমি ওগুলো খাইনি। যাই হোক,
তারপরে বেরিয়ে পড়লাম পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য। তো যাই হোক, ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে মন্দিরটা ভিডিও করলাম, আপনাদেরকে দেখাচ্ছি। সামনেটা এরকম প্রচুর বড়, অনেকটা জায়গা নিয়ে করেছে মন্দিরটা। মন্দিরে ঢোকার সময় গেটের ডান দিকেই সাদা রঙের একটা বিল্ডিং আছে, ওখানে আপনারা জুতো খুলে রাখতে পারেন, ওখান থেকে আবার বেরোবার সময় জুতো পরে নিতে হবে। মন্দিরের ভেতরে শুধু ক্যামেরা নয়, কোনো কিছুই অ্যালাউ নয়, কিন্তু মোবাইল নিয়ে ঢুকছে, লোকে ফটোও করছে, খুব সাবধানে করতে হচ্ছে। সিকিউরিটি দেখলে কিন্তু জমা নিয়ে নেবে, বেরোবার সময় দিয়ে দেবে, কিন্তু আর ভিডিও করতে পারা যাবে না, খুব রিস্ক আছে একটু ভিডিও করা। এখানটা হচ্ছে মুখ্য দরজা, এখান দিয়ে মন্দিরে ঢুকতে হবে, এইটা ক্রস করে তারপরে এগিয়ে যেতে হবে। তবে মন্দিরের ভেতরে ভিডিও করতে দিচ্ছে না ওরা, জগন্নাথ দেবের মূর্তি, ওখানটা ভিডিও করার কোনো অনুমতি নেই, ওখানে প্রচুর সিকিউরিটি। ব্যাস, সন্ধ্যেবেলা আমরা সি বিচে এসেছি, কাঁকড়া, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ ভাজা খাবো বলে।
সন্ধ্যাবেলায় চলে এসেছি সি বিচে, কাঁকড়া খাবো, মাছ ভাজা খাবো। চারপাশায় লোকের ভিড়টা খালি দেখুন, খাবার জন্য মানুষ উদগ্রীব হয়ে আছে এখানে, লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে সব খাবার হোটেলগুলোতে। তা আমরাও দাঁড়ালাম, বিভিন্ন মাছের দাম করলাম, কাঁকড়ার দাম করলাম। তো মাছ ভাজা খাবো, একটু ওয়েট তো করতেই হবে, দেখা যাক কখন পাওয়া যায় হাতে।